আপনার সম্পত্তি থেকে যাতে বঞ্চিত না হই, তারপর স্বাস্থ্যসেবার ক্ষেত্রে, শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে, চাকুরির জায়গাগুলো থাকে। যার যতটুকু যোগ্যতা অনুযায়ী আমরা কর্মসংস্থানের সুযোগ চাই। আমরা এর বাড়তি কিছু চাই না। সাধারণ জনগণের মধ্যে যেমন অষ্টম শ্রেণী আছে, এসএসসি আছে, পঞ্চম শ্রেণী আছে, আমাদের মধ্যেও আছে। আমরাও চাই তাদের মতো আমরা প্রত্যেকটা জায়গাতে, প্রত্যেকটা সেক্টরে, জিও এনজিওগুলোতে যেই জায়গাগুলোতে আছে, প্রত্যেকটা জায়গাতে আমাদের বিচরণ চাই। তাহলেই আমরা দেশের উন্নয়নে আমরা অংশীদার হতে পারবো এবং সরকারের সাথে বলিষ্ঠ কণ্ঠে বলতে পারবো যে দেশের নাগরিক হিসেবে আমিও দেশের আমার মেধাকে উপহার দিয়েছি। আমি আমার কর্মের মাধ্যমে আমি আমার সুপ্ত চিন্তাকে আমি প্রকাশ করতে পেরেছি এবং বিকশিত করতে। আমাদের আজকে কর্মসূচির মূল উদ্দেশ্য হচ্ছে আমরা যেন কর্মসংস্থানে সংযুক্ত হই, আমাদের যেন কাজের ব্যবস্থা করা হয়, আমরা যেন সমাজে মানুষ হিসেবে গণ্য হয়। জনগোষ্ঠীর মানুষের অধিকারের কথাগুলো তুলে ধরার জন্য ইতিমধ্যে দেখেছি যে আসলে বর্তমানে আমাদের অনেক হিজড়া আপারা অনেক শিক্ষিত, অনেক জায়গায় দেখা যাচ্ছে তারা কাজের জন্য যাচ্ছে, কিন্তু সেই সুযোগটা আমার হচ্ছে না। কিন্তু এই সমাজে তাই আমার সেই দাবি তুলে ধরে আমরা এখানে আমাদের অনেক আপারা, অনেক হিজড়া আপারা বিভিন্ন কর্পোরেট অফিসে চাকরি করছে, কিন্তু তাদেরকে সেখানে বৈষম্য করা হচ্ছে। কেন বৈষম্য করা হবে? 8-10 জন নারী পুরুষের মতো আমাদেরকে কেন দেখা হয় না? আমরা তো কোনো না কোনো মায়ের সন্তান, তাহলে আমাদেরকে কেন এত পিছিয়ে রাখা হয়? সেই দাবিগুলো নিয়ে আমরা এখানে এসেছি। আবার অনেক সময় দেখা যায় যে আমাদের প্রতি সব সময় কি করে, মানে বৈষম্য করে। বৈষম্য কি ধরনের বৈষম্য? আমাদের জেন্ডারগত বৈষম্য করে। আরে আমাদের প্রতি কেন জেন্ডারগত? আমরা সবার আগে তো মানুষ, এটা কি আমাদের বড় পরিচয় না? সেই দাবিগুলো তুলে ধরার জন্য এসেছি। আমরা এই সমাজে 8-10 জন মানুষের মতো করে সমান সুযোগ চাই, সমাজ কর্মসংস্থানের সুযোগ চাই, বাসস্থানের সুযোগ চাই। সকল ক্ষেত্রে আমরা বিভিন্ন জায়গা থেকে আমরা সুবিধা বঞ্চিত। কেন আমাদেরকে বঞ্চিত করা হবে? আমরা তো এই সমাজের একটা অংশ হিসাবে সমস্ত সেক্টরে থাকার কথা, কিন্তু সেখান থেকেও আমরা প্রতিনিয়ত বৈষম্য শিকার হচ্ছি। সেই দাবিগুলো তুলে ধরার জন্য এখানে এসেছি। জন্য আলাদাভাবে কাট করা হয়। আমাদের যদি সরকার সদয় চোখে দেখে যে না, এই মানুষগুলো আমারই সন্তান কিংবা আমার দেশেরই নাগরিক, এই মানুষগুলোর জন্য তো সরকারই ভাববে। সরকার তো আমাদের কি বলবে, এটা আমাদের সবার গার্জিয়ান, বাংলাদেশের নাগরিক, আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করেছি। সরকার যদি আমাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয় এবং যারা পড়াশোনা কম করেছে কিংবা আমরা যদি বলি অশিক্ষিত, যারা পড়াশোনা জানে না, সেই মানুষগুলোকে হাতের কাজ শিখিয়ে সেই মানুষগুলোকে যদি ব্যবসার নিয়োগ দেওয়া হয়, ব্যবসার জন্য ফান্ডিং করা হয়, সেটা তো মানে পরিবর্তনেরই একটা ধারা হবে, যে সমাজকে আমরা অন্যভাবে সুন্দরভাবে আমরা ভালোর দিকে নিয়ে যেতে পারবো। আমরা তো বলি যে কাউকে পিছিয়ে নয়, তাহলে যদি কাউকে পিছিয়ে না হয়ে থাকে, আমরা কেন পিছিয়ে থাকবো? আমরাও দিন শেষে মাথা উঁচু করে বাঁচবো সমাজে। BK টিভি, যেখানে সত্য কথা বলে।